এসিটিআই ওয়ালে ইনস্টলেশন করা হবে, তাই ইনডোর ইউনিটের ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে স্পিড মিটারতে মেপে লেবেল করে মার্কিং করে নিলাম। ড্রিল দিয়ে ছিদ্র করার পর পিভিসি গুটকা মেরে নিচ্ছি এবং স্ক্রুড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলোকে টাইট করছি। কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না, পেঁচিয়ে ঢুকাবো। প্লেটটা স্ক্রু মারার পর পাশে মার্কিং করে নিচ্ছি এবার ওবার হোলস করার জন্য, ইনডোর থেকে আউটডোর পাইপ যাওয়ার জন্য। তো এবার ওপর হোলস করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবার ইনডোর টু আউটডোর যে কভার পাইপ আছে সেই কভার পাইপটা জায়গা মতো ব্যান্ড করে নিচ্ছি, যেখানে যেরকম ব্যান্ডের প্রয়োজন সেইভাবে ব্যান্ড করে নিচ্ছি। এবার পাইপের মধ্যে যে কভার ছিল সেই কভারটা লাগিয়ে দিয়ে র্যাপিং করে দেবো। এবার কপার পাইপের সঙ্গে ইনডোর টু আউটডোর যে পাওয়ার কেবিল আছে সেই পাওয়ার কেবিলটাও সাথে র্যাপিং করে দিচ্ছি বেশ সুন্দরভাবে, যাতে দেখতে ভালো লাগে এবং নড়াচড়া যাতে না করে কোনোভাবে। অনেক সময় দেখা যায় যে পাইপ একদিকে তার একদিকে, সেটা যেন না হয়। এবার ইনডোর ইউনিটটি ওয়াল হ্যাঙ্গিং প্লেটে ইনস্টলেশন করে দিয়েছি, হ্যাঙ্গিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার যে ফ্লায়ার নাট আছে ইনডোর টু আউটডোর সেই ফ্লায়ার নাটটাকে লাগিয়ে বেশ সুন্দরভাবে টাইট করে দেবো, যাতে কোনোভাবে লিকেজ না করে। ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করার পর বোতলে কিছুটা জল নিয়ে ওয়াটার লেভেলটাকে চেক করে নিচ্ছি যে জল ঠিকঠাক বাইরে বেরোচ্ছে কিনা। এবার আউটডোর ইউনিট বসানোর জন্য যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটা বসানোর জন্য ওয়ালে ছিদ্র করে নিচ্ছি ড্রিল দিয়ে। আউটডোর ইউনিটের যে ব্র্যাকেট সেই ব্র্যাকেটের এক একটা সাইডে আমি 3টা করে ফাস্ট নাট মারছি, যাতে বেশ সুন্দর টাইট হয় এবং নড়াচড়া একদম না করে। ড্রিল দিয়ে ছিদ্র করার পর ফার্স্ট নাট 3টা রেঞ্জের মাধ্যমে বেশ সুন্দরভাবে টাইট করে দিচ্ছি, সঙ্গে স্পিড মিটার দিয়ে লেভেল দেখে নিচ্ছি সোজা আছে কিনা। আউটডোর ইউনিটটি ব্র্যাকেটের মধ্যে বসিয়ে নিয়েছি এবং 4টা নাট বেশ সুন্দরভাবে টাইট করে দিচ্ছি। ইনডোর টু আউটডোর কপার পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং পাইপগুলো ওয়ালের সঙ্গে ক্লাম্প মেরে সাটিয়ে দিয়েছি, যাতে পাইপ কোনোভাবে নড়াচড়া না করে। এবার ভ্যাকুম করব, ভ্যাকুম প্রায় 30 মিনিট করব। এসিটি এদিকে ভ্যাকুম করছে, আপনাদেরকে পাইপগুলো দেখাই। পাইপটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে ব্যান্ড করে র্যাপিং করে ওয়ালের সঙ্গে সাটিয়ে দিচ্ছি ক্লাম্প মেরে, যাতে পাইপ কোনোভাবে নড়াচড়া না করে। 30 মিনিট ভ্যাকুম করা হয়ে গেছে, তাই প্রথমে গেজ মিটারকে বন্ধ করছি, তারপর ভ্যাকুম মেশিনকে বন্ধ করব। এবার ডিসচার্জ ভালভকে ওপেন করে কিছুটা গ্যাস রিলিজ করব পাইপের মধ্যে লিকেজ চেক করার জন্য। শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি লিকেজ চেক করার জন্য। তো দেখতেই পাচ্ছেন লিকেজ তো কোথাও চোখে পড়ছে না। ইনডোর ইউনিয়নে লিকেজ চেক করার পরে বেশ সুন্দরভাবে পাইপগুলো র্যাপিং করে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে র্যাপিং না করার কারণে পাইপ যখন ঠান্ডা হয় সেই পাইপ ঘেমে জল পড়ে ঘরের মধ্যে, সেটা যাতে না হয় তার জন্য বেশ সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছি। ইনডোর ইউনিটটি ওয়াল হ্যাঙ্গিং প্লেটের সাথে সুন্দরভাবে লক করে নিচ্ছি। লিকেজ চেক করার পর সমস্ত গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে দিচ্ছি এলিঙ্কির মাধ্যমে।
ফাইনালি আমাদের এসি ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এসিতে পাওয়ার দিয়ে দিয়েছি। আর একটা লাইট দেখতেই পাচ্ছেন আপ ডাউন করছে, সেটা হলো ইনডোর টু আউটডোর কমিউনিকেশন চলছে। ওই লাইটটি যখন দাঁড়িয়ে যাবে তখনই আউটডোর অন হবে আর তখনই ঠান্ডা হবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।